কামাল স্যার স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখেছিলেন, শুনেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, বয়স বাড়ানোর চেষ্টা চলছে এবং যে এক্সপিরিয়েন্সের উপরে, অভিজ্ঞতার উপরে নাম্বার দেওয়ার চেষ্টা চলছে। উনি করলেন কোনটা? এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার, এটা অভিজ্ঞতার উপরে নাম্বারটা দিলেন। কিন্তু এই সাধারণ যারা 2016 সালের পরীক্ষার্থী নয়, ফ্রেশার, তাদের বয়সটা কিন্তু বাড়ালেন না। অর্থাৎ এই যে 10টা বছর তারা পরীক্ষা দিতে পারলো না, তাদের বয়স বেড়ে গেল, সেটা কিন্তু বাড়ানো। অথচ তখনই বলেছিলেন, তাই আমি আপনাদের বলেছিলাম যে বয়স বাড়ানো, নতুনদের বয়স বাড়ানোর পরিকল্পনা হচ্ছে, বয়স বাড়াবে এটা বলিনি। কিন্তু দেখুন সেটা রাখলো না। এবারে যে পদ্ধতি করেছে তাতে পুরনো যারা, মানে SLST 2016 যারা, তাদের মধ্যে যারা চাকরি করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারে যাদের চাকরি চলে গেছে, তাদের কিন্তু যোগ্য এবং অযোগ্য, তাদের কিন্তু এই প্যানেলে পুরোপুরিভাবে প্রবেশ করার একটা সুগম রাস্তা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুল সার্ভিস কমিশন। সেটা আমজনতা জেনে গেছে এবং এটা পুরো অসাংবিধানিক, অবৈজ্ঞানিক, অমানবিক। সুতরাং পরীক্ষা কিন্তু হবেই, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার আছে, পরীক্ষা করতে হবে। কিন্তু এই যে প্রসিডিউর করেছে, পরীক্ষা পদ্ধতি কিন্তু পরিবর্তন হতে বাধ্য, একেবারে নিশ্চিত। কারণ গতকাল 24টা মামলা উঠেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা শামীম, তারা অধিকাংশ মামলা নিয়েছে। সুতরাং এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে গাছজোয়ারি করে যে, এবং স্কুল সার্ভিস কমিশনের তো কিছু করার নেই, এখানে অভিভাবিকা তো মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে কিভাবে আপনারা যারা নতুন পরীক্ষা দেবেন তাদের উপরে অবিচার? কেন কেন তাদের উপরে অবিচার? সারা ভারতবর্ষের কোন শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় কোন রাজ্যে এই অভিজ্ঞতার উপরে নাম্বার নেই এবং সুপ্রিম কোর্টের রায়কে পুরো বুড়া আঙুল দেখাচ্ছে। কেন এখন বলুন তো, কারা অযোগ্য এখনো জানা যাচ্ছে না, তাহলে তারাও পরীক্ষায় বসবে। সুতরাং যতক্ষণ না এই সব কিছুর পরিবর্তন না করবে, অর্থাৎ 2016 অনুযায়ী যদি করে তাহলে বেঁচে যাবে। এবং আমি যতটুকু মনে করি এই যে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করতে বাধ্য। কিন্তু আবার বলছি, পরীক্ষা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সব কমপ্লিট করতেই হবে। অর্থাৎ আবার বললাম যে উনি পুরোপুরিভাবে দ্বিচারিতা করছেন। একজন মানে সাংবিধানিক প্রধান হয়ে, প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে এইরকম ধরনের করে, দুটো শ্রেণীতে ভাগ করে দেয়। এবং আবার বলছি, আপনাদের বয়স বাড়ালো না কেন? কদিন যাবত আমি তীব্র প্রতিবাদ করছি। আপনার জন্যে তারা পরীক্ষায় বসতে পারেনি, তাদের বয়স 10 বছর বেড়ে গেছে, তাহলে তার দায় আপনাকে নিতে হবে, আপনাকে তার দায় নিতে হবে। এবং কেন আপনি বললেন যে আমি অভিজ্ঞতার উপরে নাম্বার বাড়ানোর নজর রেখেছি, আবার বয়স বাড়ানোর নজর রেখেছি, কিন্তু কোথায়? ফ্রেশারদের বয়স বাড়ালেন কোথায়? আর সুপ্রিম কোর্টের অর্ডারে যা আছে যে 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যার বয়স 50 হয়ে গেলেও সে পরীক্ষায় বসতে পারবে। সুতরাং সেদিক থেকে কোনো ব্যাপার নেই। কিন্তু অনেক কিছু ওখানে গরমিল হয়ে আছে, অর্থাৎ গেজেটে যা করেছে অনেক কিছু গরমিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বামফ্রন্টের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, গেজেটের ভিতরে এমন কিছু করে রেখেছে যেটা জোনাল যে 5টা স্কুল সার্ভিস অফিস, তাদের উপরে বেশ কিছু ক্ষমতা দিয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু বেশ কিছু দুর্নীতি হবে বলে আমি আশা রাখি, সেখানে কিন্তু দুর্নীতি হবে। সুতরাং এই পরীক্ষা, এই গেজেটটার পরিবর্তন না হলে পরীক্ষা নিতে পারবেন না, এটা আপনারা নিশ্চিত থাকবেন। সুতরাং এমন পদ্ধতি করছে যাতে পরীক্ষা আমি নেব না, আবার কেস হোক, এবং কেস করার একটা সুগম রাস্তা করে দিয়েছে, যাতে কেস হোক, আমি বলবো দেখো আমি সব কিছু করলাম, তোমাদের পরীক্ষার ব্যবস্থা করলাম, কিন্তু সেটা একটা শ্রেণী তারা বন্ধ করে দিল। কিন্তু মানুষ আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কথা শুনবে না, বিশ্বাস করবে না। মানুষের বিশ্বাস, শিক্ষিত ছেলে মেয়েদের বিশ্বাস নিয়ে আপনি ছেলে খেলা করছেন বেশ কিছুদিন ধরে, এখনো পর্যন্ত আপনার সংশোধন হলো না নিজের। কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলেন আপনি বিগত 10টা বছর ধরে। এবং এখানে
প্রায় 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলেন, তবুও শান্তি হলো না আপনার। সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না, পরীক্ষা হবেই। সুপ্রিম কোর্টের অর্ডারের এদিক ওদিক কেউ যেতে পারবে না, কিন্তু পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করতে হবে এবং প্রসিডিওরের পরিবর্তন করতেই হবে।